যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি, মানুষের বিশ্বাসের সঙ্গে তারা প্রতারণা করেছে। আজ তাই আগামী কাল থেকে সূচনা হবে নদিয়ার মানুষের কাছে সামনে। কোন হিন্দু উদ্বাস্তু ভোটারের নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। যারা সর্বস্ব খুইয়ে কিছু রাষ্ট্র নেতাদের দূরদৃষ্টির অভাব ও আত্মসমর্পণের কারণে আজকে ওপারে থেকে যেতে বাধ্য হয়েছিলেন, যারা সর্বস্ব খুইয়ে নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য, জীবন জীবিকা রক্ষা করবার জন্য আজকে এখানে চলে এসেছেন, এই মাটির ওপর আমাদের মতো তাদের অধিকার আছে। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কংগ্রেস রক্ষা করতে পারেনি। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। গান্ধীজির স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন তার নাম নরেন্দ্র মোদী। মতুয়াদের দীর্ঘদিনের দাবি, নমশূদ্রদের দাবি, সমস্ত উদ্বাস্তু সংগঠনের যে দাবি, নাগরিকত্বের দাবি, সেই সিএ দিয়ে দাবি পূরণ করা হয়েছে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যার কিন্তু সময় নেই, সিএর ফর্ম ফিল আপ করুন। যারা দুহাত তুলে নাচছে যে সিএ এসআইআর দিয়ে কেউ কিছু করতে পারবে না, মাত্র 60 লক্ষ লোকের নাম বাদ গেছে, সংখ্যাটা বড় বিষয় নয়। হিয়ারিং সেসব যখন শুরু হবে, আমাদের যেটা দাবি, আশা করি নির্বাচন কমিশন সেটা রক্ষা করবেন, যে লাইভ স্ট্রিমিং এর সেটা হলে আজকে মানুষ দেখতে পাবে কোথায় নিয়ে গিয়ে তারা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে, কারা ভোটার লিস্টে আছে। ধন্যবাদ। हिंदी में मोदी जी कल कहाँ मीटिंग करेंगे, जनसभा कहाँ करेंगे, हिंदी में? कल सुबह 10 बजे पश्चिम बंगाल की नदिया डिस्ट्रिक्ट या गौएशपुर में नेताजी पार्क पर मोदी जी का एक आम सभा होगा। उसमें भाग लेने के लिए सुबह 10 बजे हम लोग सभी लोगों को पास आमंत्रण दे रहे हैं। पश्चिम बंगाल की जनता ने ठान लिया है कि किसी भी कीमत पर वो इस बार तृणमूल कांग्रेस को विसर्जन देके रहेंगे। रेस्टोरेशन ऑफ डेमोक्रेसी का नारा लगाकर जो लोग सत्ता पे आया था, वही आज सत्ता पे आने का बाद पूरा डेमोक्रेटिक सिस्टम को ध्वस्त कर दिया। दे हैव बिट्रेड द कॉन्फिडेंस ऑफ द पीपल विच वाज रिपोज्ड ऑन देम। इस स्थिति से हम लोग को बाहर आना है, पश्चिम बंगाल में निवेश लाना है। हेवी इंडस्ट्री छोड़कर हमारा कोई भविष्य नहीं है। पश्चिम बंगाल से एक्सोडस हो रहा है, इंटेलेक्ट का एक्सोडस, कैपिटल का एक्सोडस, उसी का साथ साथ जितना सारे माइग्रेंट लेबर आज बाहर जा रहे हैं। ममता जी 5,000 रुपया महीना घोषणा करने का बाद भी ट्रेन भरे हुए लोग जा रहे हैं। किसी जमाना ऐसा था जिस समय काम के लिए लोग बंगाल आते थे, आज अब बंगाल छोड़कर बाहर जा रहे हैं। ऐसा स्थिति को बदलना है। पश्चिम बंगाल में अगर कोई भी हेवी इंडस्ट्री आया, अगर किसी जगह पे भी किसानों का लैंड एक्विजिशन का जरूरत पड़े, तो हमारा जो फॉर्मूला है, ये सिर्फ किसानों को मुआवजा नहीं, सिर्फ सोलेसियम नहीं, सिर्फ जमीन का कीमत दुगना नहीं, उसका उसी इंडस्ट्री में आपको शेयर देना चाहिए, उन लोगों का पार्टिसिपेशन होना चाहिए। तो ये सारे मुद्दे लेकर दुनिया की सबसे जनप्रिय जो है लोकप्रिय प्रधानमंत्री व्यक्तित्व और भारत की प्रधानमंत्री जिस प्रचार का शुरुआत कर रहे हैं, पश्चिम बंगाल का जो पुराना गौरव था उसको फिर से वापस लाने के लिए उसके ये यात्रा में सब लोग शामिल हो। দাদা গয়েশপুর না তাহেরপুরে বোধহয় সভাটা আছে। তাহেরপুর লাইভ দেখতে লোক বলুন, কালকে আগামীকালের সভাটা কোথায় আছে বলেছেন? তাহেরপুরে হবে, গয়েশপুর আপনি বলেছেন। সরি, আগামীকাল 20 ডিসেম্বর সকাল 10টায় নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর
এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে, কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে সেখানের স্থিতি বজায় রাখার স্বার্থে, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ বন্ধ করতে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। তৃণমূল কংগ্রেস তো সরাসরি কেন্দ্রের সঙ্গে সংঘাতে যাচ্ছে। রাজ্যসভায় তারা মাঝরাত থেকে সংসদের চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন, 12 ঘন্টা ধর্নায় বসেছেন। এটা অভিনব তারা প্রতিবাদ জানাচ্ছে। তৃণমূল কংগ্রেস মানেই তো অভিনব। এরকম রাজনৈতিক দল তো ভারতবর্ষে কোনোদিন কেউ দেখতে পায়নি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এই ধরনের সরকার পৃথিবীতে কোনোদিন কোথাও আসেনি। যে সরকার ক্ষমতায় আসবার মাত্র কয়েক মাসের মধ্যেই 90% কাজ করে ফেলেছিল, যে সরকার নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে, যে সরকার বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু অপরাধীদের আমি শাস্তি দেব না, আমরা তাদের থেকে টাকা উদ্ধার করব না, মানুষের দেওয়া করের টাকা দিয়ে সেই টাকা পূরণ করে দেব, যে সরকার বলছে যে আমরা টাকা নেব কিন্তু হিসাব দেব না। তাই লুটকে প্রতিষ্ঠিত করবার জন্য, অর্থনৈতিক স্বেচ্ছাচারিতার স্বার্থে, সম্পূর্ণ অরাজক ব্যবস্থা তৈরি করবার স্বার্থে তাদের ধর্ণা চলছে। তৃণমূল ধর্ণা দিচ্ছে তৃণমূলের জন্য। এই ধর্ণার সঙ্গে পশ্চিমবঙ্গের আমজনতার কোনো সম্পর্ক নেই। এই ধর্ণা কোনো প্রান্তিক মানুষের উপকার করতে পারবে না। ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের অর্থনীতিকে দেখেছে। কোভিড উত্তরকালে নরেন্দ্র মোদী যেভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিয়েছে তা দেখে পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ শুরু করে সমস্ত যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছেন যারা এই নিয়ে গবেষণা করেন তারা আশ্চর্য হয়ে গেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ ধর্ণা দিতে পারে, কিন্তু তৃণমূলের কাছে নির্বাচন মানেই তো রক্ত, নির্বাচন মানেই তো ভাতৃহত্যা, নির্বাচন মানেই তো সংখ্যালঘুর বাড়িতে আগুন, জীবন্ত পুড়িয়ে মারা, খুন। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, গত 3 বছর ধরে তাই চলছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। এই অবস্থা কে তৈরি করেছে? ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট করেছে তৃণমূল কংগ্রেস, দেবোত্তর সম্পত্তি লুট করেছে তৃণমূল কংগ্রেস।